हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। फ्रेंड्स राधे राधे, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গের কৃপায় আমিও খুব ভালো আছি। শুভ সকাল সবাইকে। তো আজকে আমরা সকাল সকাল ভগবানের কোন লীলাটি শ্রবণ করব? সেই লীলাটি হচ্ছে বকাসুর আর বৎসাসুরের বধ। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ওনাদেরকে বধ করেছিলেন, তারা আগের জন্মে কি ছিলেন, কেনই বা কৃষ্ণকে তারা বধ করতে এসেছিলেন। তো আজকে ডিটেলস এই লীলাটি আমরা শ্রবণ করব, তো সবাই সাথে থেকো। তো চলো তাহলে কথা না বাড়িয়ে স্টার্ট করি। শ্রী শ্রী মঙ্গলাচরণ, সংক্ষেপে মঙ্গলাচরণ করে আমরা এই লীলাটি পাঠ করব, ঠিক আছে? श्री श्री मंगलाचरण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्ठे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। ताप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। ओम वृंदाय तुलसीदेवाय प्रियाय केशवास च कृष्ण भक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री श्री मंगलाचरण की जय। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। লীলা পুরুষোত্তম গ্রন্থ, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে আজকে আমরা লীলাটি শ্রবণ করব। একাদশ অধ্যায় বৎসাসুর এবং বকাসুর বধ। একটু বড় আছে যেহেতু দুটো অসুরকে বধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তো লীলাটি একটু ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে, ঠিক আছে? তো আমি স্টার্ট করছি। একাদশ অধ্যায় বৎসাসুর এবং বকাসুর বধ। তো আগের লীলাটা একটু বলি, না হলে যারা মানে আগের ভিডিওটা দেখোনি তাদের ক্ষেত্রে বলছি। তো আগে আমরা পাঠ করেছিলাম ভগবানের লীলা নলকুবের এবং মণিগ্রীব উদ্ধার। ভগবান কৃষ্ণ কিভাবে বাল্য লীলার ছলে দুই যে কুবেরের দুই পুত্র ছিল মণিগ্রীব আর নলকুবের, দুজনকে কিভাবে উদ্ধার করলেন। নারদ মুনির অভিশাপে ওরা কিভাবে অশোক গাছ হয়েছিল ভগবানের মানে উঠোনে, ওদের বাড়িতে নন্দ মহারাজের উঠোনে। তো সেই লীলাটি আমরা শ্রবণ করেছিলাম। তো দুটো গাছ যখন পড়ে গেল তো খুব শব্দ হয়েছিল, তাই সবাই দৌড়িয়ে আসলো যে কি হলো ব্যাপারটা দেখার জন্য। তারপরের থেকে এখানে স্টার্ট হচ্ছে। বজ্রপাতের মতো প্রচন্ড শব্দ করে অর্জুন বৃক্ষ দুটি যখন ভূপতিত হলো, তখন নন্দ মহারাজ সহ গোকুলের সমস্ত অধিবাসীরা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হলেন। হ্যাঁ, অশোক বৃক্ষ নয়, অর্জুন বৃক্ষ, সরি আমার ওইখানে বলাটা ভুল হয়েছে। তো অর্জুন বৃক্ষ ছিল। এই দুটি বৃক্ষকে হঠাৎ সেভাবে পড়তে দেখে তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। তাদের পতনের কারণ খুঁজে না পেয়ে তারা হতভম্ব হয়ে গেলেন। উদুখুলে রজ্জুবদ্ধ অবস্থায় কৃষ্ণকে সেখানে দেখে তারা ভাবলেন যে এটা নিশ্চয়ই কোনো অসুরের কাজ হবে, তা না হলে এটা কি করে সম্ভব। তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন, কেননা শিশু কৃষ্ণকে সবসময় এই ধরনের অদ্ভুত সমস্ত ঘটনা ঘটছিল। বয়স্ক গোপেরা যখন এইভাবে নানা রকম দুশ্চিন্তা করছিলেন, তখন সেখানে ক্রীড়ারত গোপ শিশুরা বলল যে উদুখলের সঙ্গে রজ্জুবদ্ধ কৃষ্ণ সেই উদুখলের টানে সেই গাছ দুটি ভূপতিত করেছে। তারা বলল, কৃষ্ণ যখন এই দুটি গাছের মাঝখানে এসেছিল তখন সেই উদুখলটি সেখানে আটকে যায়। কৃষ্ণ তখন সেই দড়িটা টানতে থাকে এবং তার ফলে সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয়। গাছ দুটি যখন পড়ে তখন দুজন জ্যোতির্ময় পুরুষ সেই গাছ দুটি থেকে বেরিয়ে আসে এবং তারা কৃষ্ণের সঙ্গে কথা বলে। অধিকাংশ গোপেরাই শিশুদের সেই কথায় বিশ্বাস করলেন না। তারা বিশ্বাসই করতে পারলেন না যে সেই রকম কিছু একটা ঘটা সম্ভব। কেউ কেউ কিন্তু তাতে বিশ্বাস করলেন এবং নন্দ মহারাজকে বললেন, তোমার এই শিশুটি অন্য শিশুদের মতো নয়, তার অলৌকিক শক্তির প্রভাবে সেই রকম কিছু ঘটলেও ঘটতে পারে।
তার পুত্রের এই অসাধারণ ক্ষমতার কথা শুনে নন্দ মহারাজ হাসতে লাগলেন। তিনি এগিয়ে এসে তার কোমরের দড়িটি খুলে দিলেন। বয়স্কা গোপিকারা তখন কৃষ্ণকে তাদের কোলে তুলে নিলেন। তারা তাকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন এবং হাততালি দিয়ে তার অদ্ভুত সমস্ত কার্যকলাপ কীর্তন করতে লাগলেন। কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো তাদের সঙ্গে সঙ্গে তালি দিতে লাগলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাঠের পুতুলের মতো সম্পূর্ণভাবে গোপীদের বশীভূত হয়ে নাচতে লাগলেন এবং গান করতে লাগলেন। মা যশোদা কখনো কখনো বসবার জন্য কৃষ্ণকে একটা কাঠের পিঁড়ি আনতে বলতেন, যদিও একটা শিশুর পক্ষে সেই কাঠের পিঁড়িটি ছিল অত্যন্ত ভারী। তবুও কোনো মতে কৃষ্ণ তা তার মায়ের কাছে নিয়ে আসতেন। নারায়ণের আরাধনা করার সময় তার পিতা কখনো তাকে তার খড়ম জোড়া নিয়ে আসতে বলতেন এবং কৃষ্ণ অনেক কষ্টে মাথায় করে সেই খড়ম জোড়া তার পিতার কাছে নিয়ে আসতেন। যখন তাকে কোনো ভারী জিনিস তুলতে বলা হতো এবং তিনি সেটা তুলতে পারতেন না, তখন তিনি কেবল তার হাত নাড়তেন। এইভাবে প্রতিদিন প্রতিক্ষণ তিনি তার পিতামাতাকে অসীম আনন্দে মগ্ন রেখেছিলেন। তিনি শিশু সুলভ এই সমস্ত লীলা ব্রজবাসীদের প্রদর্শন করেছিলেন, কেননা যে সমস্ত মুনি ঋষিরা পরম তত্ত্বের অনুসন্ধান করছেন তাদের তিনি দেখাতে চেয়েছিলেন যে কিভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তদের ইচ্ছার বশীভূত হয়ে যান। একদিন এক ফলওয়ালি নন্দ মহারাজের বাড়ির সামনে এসে হাঁকতে লাগলো, ফল চাই, ফল চাই, ভালো ফল আছে, কে কিনবে এসো। শিশুকৃষ্ণ তৎক্ষণাৎ তার ছোট ছোট হাতে করে কিছু শস্য নিয়ে এসে তার বিনিময়ে কিছু ফল নিতে এলো। তখনকার দিনে বিনিময়ের মাধ্যমে ক্রয় বিক্রয় হতো, তাই বড়দের শস্যের বিনিময়ে ফল কিনতে দেখে শ্রীকৃষ্ণ তারই অনুকরণ করছিলেন, কিন্তু তার হাত দুটো ছিল অত্যন্ত ছোট এবং তার উপর সেগুলি আনতে আনতে তার অধিকাংশ মাটিতে পড়ে গেল। যে ফলওয়ালিটি ফল বিক্রি করতে এসেছিল সেইভাবে কৃষ্ণকে আসতে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার হাতের অবশিষ্ট কয়েক দানা শস্যের বিনিময়ে তার হাত ভর্তি করে ফল দিয়ে দিল। তখন সে দেখলো যে তার ফলের ঝুড়িটি মণিমাণিক্যে পূর্ণ হয়ে গেছে। ভগবান হচ্ছেন সব রকমের আশীর্বাদ প্রদাতা, তাই কেউ যখন ভগবানকে কিছু দেয় তাতে তার কোনো ক্ষতি হয় না, উপরন্তু প্রতিদানে তার লক্ষ কোটি গুণ বেশি লাভ হয়। একদিন যমল অর্জুনের মুক্তিদাতা শ্রীকৃষ্ণ যমুনার তীরে বলরাম সহ অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলেন। তখন অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই বলরামের মা রোহিণী তাদের ঘরে ফিরে আসবার জন্য ডাকতে গিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ এবং বলরাম তখন তাদের বন্ধুদের সঙ্গে খেলায় এত মত্ত ছিলেন যে তারা বাড়িতে আসতে চাইলেন না। তারা খেলেই যেতে লাগলেন। তাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে অসমর্থ হয়ে রোহিণী বাড়ি ফিরে এসে মা যশোদাকে পাঠালেন তাদের ডেকে আনবার জন্য। মা যশোদা তার পুত্রের প্রতি এত স্নেহবৎসল ছিলেন যে তাকে ঘরে ফিরে যাওয়ার জন্য ডাকতে আসা মাত্রই তার স্তন দুগ্ধপূর্ণ হয়ে উঠল। তিনি উচ্চস্বরে ডাকতে লাগলেন, কৃষ্ণ, তোমার খাওয়ার সময় হয়েছে, বাড়ি চলো। হে নীলোৎপললোচন কৃষ্ণ, আমার কাছে এসে আমার স্তন্যপান করো। তুমি অনেক খেলা করেছো, এখন নিশ্চয়ই তোমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি এখন নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছো, এখন আর খেলার দরকার নেই। তিনি বলরামকে আহ্বান করে বললেন, হে কুলনন্দন বলদেব, তোমার ছোট ভাই কৃষ্ণকে নিয়ে এক্ষুনি ফিরে এসো। সেই সকাল থেকে তোমরা খেলা করছো, এখন নিশ্চয়ই তোমরা পরিশ্রান্ত হয়ে পড়েছো, এখন ঘরে ফিরে এসে ভোজন করো। তোমাদের পিতা নন্দ মহারাজ তোমাদের জন্য অপেক্ষা করছেন। তোমরা ফিরে না আসা পর্যন্ত তিনি খাবেন না, তাই তাড়াতাড়ি ফিরে এসো। কৃষ্ণ এবং বলরাম যখন শুনলেন যে নন্দ মহারাজ তাদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের অনুপস্থিতিতে তিনি কিছুই খাবেন না, তখন তারা খেলা শেষ করে ঘরে ফিরে গেলেন। তাদের অন্যান্য খেলার সাথীরা তখন অভিযোগ করলো, আমাদের খেলা এখন জমে উঠেছে আর কৃষ্ণ এখন চলে যাচ্ছে, এবারের মতো ওকে আমরা যেতে দিলাম, এরপরে আর কখনো আমরা ওদের খেলায় নেব না। এইভাবে তার খেলার সাথীরা যখন তাকে ভয় দেখালো যে আর তারা তাকে খেলতে নেবে না, কৃষ্ণের তখন খুব ভয় হলো এবং বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে তিনি আবার তার বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করলেন। তখন মা যশোদা শিশুদের তিরস্কার করলেন।
এবং কৃষ্ণকে বললেন, প্রিয় কৃষ্ণ, তুমি কি মনে করো যে তুমি একটা সাধারণ ছেলে? তোমার কি কোনো ঘরবাড়ি নেই? সেই সকাল থেকে খেলা করার ফলে তোমার সারা শরীর ধুলো লেগে ময়লা হয়ে গেছে। এখন চলো বাড়ি গিয়ে স্নান করবে। আর তাছাড়া আজ তোমার জন্মদিন, তাই তোমাকে আজ ব্রাহ্মণদের গাভী দান করতে হবে। তোমার বন্ধুদের দেখো, তাদের মায়েরা তাদের কি রকম সুন্দর করে পরিষ্কার করে নানা রকম অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছেন। চলো এখন বাড়ি চলো, স্নান করে সুন্দর পোশাক পরো, তারপরে আবার এসে খেলতে পারবে। এইভাবে মা যশোদা ব্রহ্মা এবং দেবাদিদেব শিব আদি দেবতাদেরও উপাস্য শ্রীকৃষ্ণ এবং বলরামকে ডেকে নিয়ে গেলেন। তিনি মনে করছিলেন যে তারা তারই শিশুপুত্র। মা যশোদার দুলাল কৃষ্ণ এবং বলরাম যখন বাড়ি ফিরে এলেন, তখন তিনি তাদের খুব ভালো করে স্নান করালেন এবং নানা রকম অলংকারে ভূষিত করলেন। তারপর ব্রাহ্মণদের ডেকে তার পুত্রের হাত দিয়ে তার জন্মতিথি উপলক্ষে অসংখ্য গাভী দান করলেন। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করলেন। এই ঘটনার পর নন্দ মহারাজের নেতৃত্বে সমস্ত বৃদ্ধ গোপেরা সমবেত হলেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, মহাবনে অসুরদের নানা রকম উৎপাত হচ্ছে, সুতরাং এখন কি করা কর্তব্য। সেই সভায় নন্দ মহারাজের ভাই উপানন্দ উপস্থিত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং সুপণ্ডিত, এবং তিনি ছিলেন কৃষ্ণ ও বলরামের পরম হিতৈষী। তিনি গোপেদের নেতা ছিলেন এবং তিনি সেই সভায় উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন, বন্ধুগণ, এখন আমাদের এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া উচিত। কেননা আমরা দেখছি যে বারবার সমস্ত অসুরেরা এসে নানা রকম উৎপাত করে নানা রকম অশান্তির সৃষ্টি করছে। তারা বিশেষ করে ছোট শিশুদের হত্যা করার চেষ্টা করছে। পুতনা যে কিভাবে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল সে কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ভগবান শ্রী হরির কৃপাতেই কেবল কৃষ্ণ সেই রাক্ষসীর হাত থেকে রক্ষা পেয়েছিল। তারপর তৃণাবত অসুর কৃষ্ণকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রী হরির কৃপায় আমাদের কৃষ্ণ অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরে এসেছে এবং পাথরের উপর পড়ে সেই অসুরটির মৃত্যু হয়েছে। কয়েকদিন আগেই এই শিশুটি দুটি গাছের মাঝে খেলা করছিল এবং হঠাৎ প্রচন্ডভাবে সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয় এবং সৌভাগ্যক্রমে শিশুটির গায়ে একটি আঁচড়ও লাগেনি। ভগবান শ্রীহরি আবার তাকে রক্ষা করেছেন। এই গাছের নিচে চাপা পড়ে এই শিশুটি এবং তার সঙ্গে ক্রীড়ারত অন্য কোনো শিশুর যদি মৃত্যু হতো, তাহলে যে কি শোচনীয় অবস্থা হতো তা আপনারা একবার ভেবে দেখুন। এই সমস্ত ঘটনা বিবেচনা করে আমার মনে হয় যে এখানে থাকা আর নিরাপদ নয়। চলুন আমরা এখান থেকে চলে যাই। ভগবান শ্রী হরির কৃপায় আমরা নানা রকম দুর্যোগ থেকে রক্ষা পেয়েছি। এখন আমাদের সমাধান করা উচিত এবং এই জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে বাস করা উচিত। সেখানে আমরা শান্তিতে থাকতে পারবো। আমার মনে হয় নতুন ঘাস এবং ঔষধিপূর্ণ বৃন্দাবন নামক বনে গিয়ে বসতি স্থাপন করলে সবচাইতে ভালো হবে। সে স্থানটি আমাদের গোচারণের জন্য অত্যন্ত উপযুক্ত এবং আমরা সেখানে সপরিবারে খুব শান্তিতে বসবাস করতে পারবো। বৃন্দাবনের কাছেই রয়েছে অতি মনোহর গিরিরাজ গোবর্ধন। সেখানে নতুন ঘাস গজিয়েছে। আমাদের পশুগুলি সেখানে অতি আনন্দে চড়তে পারবে। সেখানে চলে গেলে আর আমাদের কোনো অসুবিধা হবে না। তাই আমি বলবো যে এক্ষুনি আমাদের সেই অতি রমণীয় বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করা উচিত, কেননা এখানে আর সময় নষ্ট করার কোনো কারণ নেই। আসুন আমরা সকলে আমাদের গরুর গাড়িতে সবকিছু গুছিয়ে নিই এবং গরুদের সম্মুখ ভাগে রেখে আমরা যাত্রা শুরু। উপানন্দের কথা শুনে সমস্ত গোপেরা তৎক্ষণাৎ সম্মত হলেন। চলো এক্ষুনি আমরা সেখানে যাই। সকলে তখন তাদের গৃহস্থলীর সমস্ত আসবাবপত্র এবং বাসনপত্র গাড়িতে বোঝাই করে নিলেন এবং বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। বৃদ্ধ, শিশু এবং স্ত্রী লোকেরা গাড়িতে করে চললেন এবং ধনুর্বাণ নিয়ে গোপেরা গাড়ির পিছনে পিছনে চলতে লাগলেন। সমস্ত গরু, ষাঁড় এবং বাছুরদের সামনে নিয়ে ধনুর্বাণে সজ্জিত হয়ে শিঙ্গা বাজাতে বাজাতে গোপেরা চললেন। এইভাবে প্রবল শব্দ করতে করতে তারা বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। আর ব্রজাঙ্গনাদের বর্ণনা কে করতে পারে? তারা সকলে অতি সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে ভূষিত হয়ে গাড়িতে বসেছিলেন। তারা সকলেই কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করছিলেন। মা যশোদা এবং রোহিণী কৃষ্ণ ও বলরামকে কোলে নিয়ে একটা গাড়িতে বসেছিলেন। কৃষ্ণ ও বলরামের সঙ্গে কথা বলতে বলতে তারা গভীর আনন্দে মগ্ন হয়েছিলেন। তখন তাদের আনন্দ উজ্জ্বল মুখমণ্ডল অপ্রাকৃত সৌন্দর্য ধারণ করেছিল। এইভাবে তারা বৃন্দাবনে পৌঁছলেন।
যেখানে সকলেই নিত্যকাল অত্যন্ত সুখ এবং শান্তিতে বসবাস করে। তারা বৃন্দাবন প্রদক্ষিণ করলেন এবং সমস্ত গাড়িগুলিকে একত্রিত করে রাখলেন। যমুনার তীরে অপূর্ব সুন্দর গোবর্ধন পর্বত দর্শন করে তারা তাদের বসবাসের জন্য বাড়ি তৈরি করতে লাগলেন। সমবয়সী বালকেরা একত্রে ঘোরাঘুরি করছিল এবং শিশুরা তাদের পিতামাতার সঙ্গে কথা বলছিল। এইভাবে সমস্ত ব্রজবাসীরা গভীর আনন্দে মগ্ন ছিলেন। সে সময় কৃষ্ণ এবং বলরামকে বাছুরদের দেখাশোনা করার ভার দেওয়া হলো। গোপবালকদের প্রথম দায়িত্ব হচ্ছে ছোট ছোট বাছুরদের দেখাশোনা করা। শৈশব থেকেই সেই বিষয়ে শিক্ষা দেওয়া হতো। তাই কৃষ্ণ এবং বলরাম অন্য সমস্ত গোপবালকদের সঙ্গে গোচারণে গিয়ে বাছুরদের চড়াতেন এবং তাদের খেলার সাথীদের সঙ্গে খেলা করতেন। বাছুরদের পরিচালনা করতে করতে কখনো দুই ভাই তাদের বাঁশি বাজাতেন, আর কখনো বা তারা আমলকি বা বেল নিয়ে ছোট ছোট শিশুরা যেমন বল খেলে এভাবে খেলা করতেন। কখনো বা তারা নাচতেন এবং তাদের পায়ের নুপুরের মধুর শব্দ হতো। কখনো বা গায়ে কম্বল জড়িয়ে তারা গাভী এবং ষাঁড় সেজে খেলা করতেন। এইভাবে কৃষ্ণ আর বলরাম সাথীদের সঙ্গে খেলা করতেন। এই দুই ভাই কখনো কখনো আবার গাভী এবং ষাঁড়দের শব্দ অনুকরণ করে ষাঁড়ে ষাঁড়ে লড়াইয়ের খেলা করতেন। কখনো বা তারা বিভিন্ন পশু পাখির ডাক অনুকরণ করতেন। এইভাবে তারা সাধারণ মানব শিশুর মতো তাদের বাল্যলীলা উপভোগ করছিলেন। এইভাবে যখন কৃষ্ণ এবং বলরাম যমুনার তীরে খেলা করছিলেন, তখন বৎসাসুর নামে একটি অসুর কৃষ্ণ এবং বলরামকে বধ করবার জন্য একটি বাছুরের আকৃতি নিয়ে বাছুরের সঙ্গে মিশে গিয়েছিল। কৃষ্ণ কিন্তু তা বুঝতে পেরেছিলেন এবং তিনি তৎক্ষণাৎ সেখানে সেই অসুরের আগমনের কথা বলরামকে বললেন। দু ভাই মিলে তখন সন্তর্পণে সেই বৎসাসুরের কাছে গেলেন এবং কৃষ্ণ তার পিছনের দুটি পা এবং লেজ ধরে ঘোরাতে ঘোরাতে সজোরে তাকে একটা গাছের উপরে ছুঁড়ে ফেলে দিলেন। তাতেই অসুরটি প্রাণ ত্যাগ করে সেই গাছের উপর থেকে ভূমিতে নিপতিত হলো। কৃষ্ণের খেলার সাথীরা যখন বিগত প্রাণ অসুরটিকে মাটিতে পড়ে থাকতে দেখলো, তখন তারা কৃষ্ণের বীরত্বে মুগ্ধ হয়ে বলতে লাগলো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। স্বর্গের দেবতারা তখন মহা আনন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এইভাবে সমস্ত সৃষ্টির পালক কৃষ্ণ ও বলরাম প্রতিদিন সকালে বৃন্দাবনের গোচারণে বাছুরদের চড়াতেন এবং এইভাবে ব্রজের রাখাল রূপে তারা তাদের বাল্যলীলা উপভোগ করতেন। সমস্ত গোপবালকেরা প্রতিদিন গোবৎসগুলিকে জল খাওয়ানোর জন্য যমুনাতে নিয়ে যেতেন। বাছুরেরা যখন জল খেত তখন তারাও জল খেত। একদিন যমুনার জল পান করে যখন তারা যমুনার তীরে বসেছিল, তখন তারা একটা পাহাড়ের মতো বিরাট এক বকপক্ষী দেখতে পেল। এই অদ্ভুত দর্শন জন্তুটিকে দেখে তারা অত্যন্ত ভীত হলো। আসলে এটি ছিল বকপক্ষীর রূপধারী বকাসুর নামক কংসের এক বন্ধু। সহসা সেই মহাদৈত্য তার তীক্ষ্ণ চক্ষু দিয়ে কৃষ্ণকে আক্রমণ করে তাকে গিলে ফেললো। তীক্ষ্ণ চক্ষু না, তীক্ষ্ণ চঞ্চু দিয়ে কৃষ্ণকে আক্রমণ করে তাকে গিলে ফেললো। এইভাবে কৃষ্ণকে গিলে ফেলতে দেখে বলদেব সহ সমস্ত বালকেরা মৃতবৎ অচেতন হয়ে পড়ল। বকাসুর যখন কৃষ্ণকে গিলতে যাচ্ছিল, তখন সে তার গলায় একটা প্রচন্ড জ্বালা অনুভব করলো। কৃষ্ণের দেহ নির্গত রশ্মির ছটার প্রভাবে তার গলা পুড়ে গেল। অসুরটি তাড়াতাড়ি কৃষ্ণকে তার মুখ থেকে ফেলে দিল এবং তার সুতীক্ষ্ণ চঞ্চু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মারবার চেষ্টা করতে লাগলো। বকাসুর জানতো না যে যদিও কৃষ্ণ নন্দ মহারাজের শিশুপুত্র রূপে লীলাস বিলাস করছিলেন, তবুও তিনি ছিলেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, ব্রহ্মার আদি পিতা পরমেশ্বর ভগবান। সমস্ত দেবতাদের আনন্দের উৎস এবং সাধুদের পরিত্রাণকারী যশোদানন্দন তখন পর্বতাকৃতি বকপক্ষীটির চঞ্চু ধরে তার সমস্ত গোপবালক সাথীদের সামনে একটি শিশু যেমন অনায়াসে একটি ঘাসকে দ্বিধাবিভক্ত করে ছিঁড়ে ফেলে, ঠিক সেইভাবে তার মুখটা চিরে ফেলল। স্বর্গলোকবাসীরা আকাশ থেকে বক বিনাশক শ্রীকৃষ্ণের উপর নন্দন বনজাত মল্লিকা পুষ্প বর্ষণ করলেন এবং দুন্দুভি ও শঙ্খধ্বনি করে স্তোত্র দ্বারা তার স্তব করতে লাগলেন। গোপবালকেরা যখন পুষ্পবৃষ্টি হতে দেখলো এবং দিব্য বাদ্যসহ দেবতাদের মধুর স্তব শুনতে পেল, তখন তারা অত্যন্ত বিস্মিত হলো। কৃষ্ণকে অক্ষত অবস্থায় দেখে বলরাম সহ তারা সকলে এত আনন্দিত হলো যে মনে হলো যেন তারা নবজীবন লাভ করেছে। কৃষ্ণকে তাদের কাছে আসতে দেখে তারা সকলে একে একে সেই নন্দনকে আলিঙ্গন করে তাদের বুকে ধরে রাখলো। তারপর তারা সমস্ত গোবৎসদের একত্রিত করে
ঘরে ফিরে গেল। গৃহে ফিরে তারা নন্দদুলালের অদ্ভুত কার্যকলাপ সম্বন্ধে সকলকে বলতে লাগলো। যখন সমস্ত গোপ এবং গোপিকারা শিশুদের কাছ থেকে সেই ঘটনার বর্ণনা শুনলেন, তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন, কেননা তারা সকলেই কৃষ্ণকে তাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন এবং তার মহিমা ও বীরত্বের কাহিনী শুনে তার প্রতি তাদের স্নেহ আরো বর্ধিত হলো। কৃষ্ণ যে আবার মৃত্যুমুখ থেকে উদ্ধার পেয়েছে সেই কথা চিন্তা করে তারা গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারা সকলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তবুও কৃষ্ণের মুখমণ্ডল থেকে তারা তাদের দৃষ্টি ফিরাতে পারছিলেন না। এবং গোপিকারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন যে অসুর কতবার শিশু কৃষ্ণকে আক্রমণ করেছে, তবুও তারা কৃষ্ণের কোনো অনিষ্ট করতে পারেনি, উল্টে তারাই একে একে নিহত হয়েছে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন কিভাবে কত অসুর তাদের দুর্ধর্ষ শরীর নিয়ে কৃষ্ণকে হত্যা করবার জন্য তাকে আক্রমণ করেছে, কিন্তু ভগবান শ্রী হরির কৃপায় তারা কৃষ্ণের শরীরে একটা আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। পক্ষান্তরে একটা ক্ষুদ্র পতঙ্গ যেমন আগুনে পুড়ে মরে যায়, ঠিক সেইভাবে তারা একে একে নিহত হয়েছে। বেদজ্ঞ এবং জ্যোতিষশাস্ত্র বিশারদ গর্গমুনির কথা তাদের মনে পড়ে গেল, যিনি বলেছিলেন যে অসুরেরা এই বালকটির অনিষ্ট সাধন করবার চেষ্টা করবে। এখন তারা দেখলেন যে তার কথা অক্ষরে অক্ষরে সত্য হয়ে যাচ্ছে। নন্দ মহারাজ সহ সমস্ত প্রবীণ গোপেরা কৃষ্ণ এবং বলরামের অদ্ভুত সমস্ত কার্যকলাপের কথা বলাবলি করতেন এবং সেই আলোচনায় তারা এতই মগ্ন হয়ে থাকতেন যে তারা এই জড়জগতের ত্রিতাপ দুঃখের কথা সম্পূর্ণভাবে ভুলে যেতেন। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাব। কৃষ্ণের চিন্তায় মগ্ন থেকে আজ থেকে 5000 বছর আগে নন্দ মহারাজ যে আনন্দ উপভোগ করেছিলেন, শ্রীকৃষ্ণের দিব্য লীলা বিলাসের কাহিনী আলোচনা করে আজও আমরা সেই আনন্দ উপভোগ করতে পারি। শ্রী রামচন্দ্রের জন্য বানরেরা যে সেতু তৈরি করেছিল এবং হনুমান যে লাফ দিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়েছিল, তার অনুকরণে কৃষ্ণ এবং বলরাম তাদের সাথীদের সঙ্গে খেলা করে তাদের বাল্য লীলাবিলাস করেছিলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বৎসাসুর এবং বকাসুর বধ নামক 11 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরি বল। তো লীলাটি শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। জয় শ্রী শ্রী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে।